তাহলে প্র্যাকটিস টাইপ টাইপ টু। 2। এক নাম্বারটা কি রাহান? সলভিং প্রবলেম ইজ স্যাটিসফাইং। সলভিংটা জেরান্ড, আর স্যাটিসফাইংটা প্রেজেন্ট পার্টিসিপল না? হ্যাঁ, ধন্যবাদ, তুমি ভালো বলেছো। স্যাটিসফাইংটা প্রেজেন্ট পার্টিসিপল, কারণ তার লিঙ্কিং ভার্বের পরে বসছে। আর সলভিং প্রবলেম এখানে পাশাপাশি অবস্থানটা তো দুটো শব্দ দুটোই নাও, কারণ এটাকে কন্টিনিউয়াস টেন্স গঠন করা যাচ্ছে না। প্রবলেম ইজ সলভিং হয় না, প্রবলেম ফর সলভিং, ফর দ্বারা রিপ্লেস হয়। তোমরা জানো যখন ফর দ্বারা রিপ্লেস হবে তখন দুটোই নাউন, আর নাউন মানে হলো জেরান্ড। ভালো বলেছে। 2 নাম্বার কোশ্চেন, ইটিং টু মাচ মেড মি সিক। অত্যাধিক খাবার আমাকে পীড়িত করলো। এখানে ইটিংটা জেরান্ড হিসেবে বসেছে। এগুলো কি করে বুঝতে পারবে? যখন সাবজেক্টটা সম্পূর্ণ একটা শব্দে সেপারেট করা থাকবে। ইটিং টু মাচ, অত্যাধিক খাবার, পুরোটা মিলে একটা সাবজেক্ট। মেড মি সিক। হুম। আচ্ছা, একইভাবে দেখো, স্লিপিং ইন দ্য আফটারনুন ইজ নট হেলদি অ্যাট অল। এখানে ইন প্রিপোজিশনের আগে নাও সাবজেক্ট একটাই সেপারেট শব্দ আছে। স্লিপিং ইন দ্য আফটারনুন ইজ নট হেলদি অ্যাট অল, এটিও জেরান, এটিও নাউন। আচ্ছা, কোশ্চেন নাম্বার 4 উত্তর করো দেখি। এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস। একটি ঘূর্ণায়মান পাথরে শ্যাওলা ধরে না। প্রেজেন্ট পার্টিসিপল। কারণ প্রেজেন্ট পার্টিসিপল এর একটা সুন্দর টেকনিকের কথা বলেছিলাম। আশা করি তোমাদের মনে আছে সেই টেকনিকটা। টেকনিকটা কি বলতো? আর্টিকেলের পরে স্যার অ্যাডজেক্টিভ আর নাউনের আগে ভার্বের সাথে আইএনজি এবং থাকলে নাউনের আগে। তার সর্বদাই প্রেজেন্ট পার্টিসিপল। আর্টিকেলের পারে। আর নাউনের আগে, তাই না? যেমন এ স্লিপিং ফক্স, একটি ঘুমন্ত স্যার শিয়াল। আর্টিকেলের পরে নাউনের আগে। এই যে আর্টিকেল আর নাউনের মাঝে যদি ভার্বের সাথে আইএনজি থাকে, এটার নাম হলো প্রেজেন্ট পার্টিসিপল। এ মুভিং কার, একটি চলন্ত গাড়ি। আর পরে আর সেন্টেন্স লিখলাম না আমি। বুঝতেই তো পারছো, আর্টিকেল আর নাউনের মাঝে। 38তম বিসিএস এর কোশ্চেন, এ ফ্লাইং বার্ড, একটি উড়ন্ত পাখি। তাহলে আগে আর্টিকেল পরে নাও। হ্যাঁ। দা রানিং ট্রেন, চলন্ত গাড়িটি। এ রোলিং স্টোন, একটি ঘূর্ণায়মান পাথর। তাহলে আর্টিকেলের পরে ভার্বের সাথে আইএনজি থাকলে থাকবে, এবং তা নাউনের আগে, ওইটার নাম নাম হলো প্রেজেন্ট পার্টিসিপল। কোশ্চেন নাম্বার 5, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। ভার্বের আগে সাবজেক্টে একটা মাত্র শব্দ, এটি নাউন, এটা নিয়ে কোনো সন্দেহ পোষণ করা যাচ্ছে না, ইট ইজ এরাইট। এরপরে কোশ্চেন নাম্বার 6 দেখো, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। সাবজেক্টে একটা মাত্র শব্দ, এটিও জেরান্ট। আবার একের অধিক শব্দ হওয়া সত্ত্বেও 8 নাম্বার প্রিপোজিশন দিয়ে সেপারেট করে দেওয়া হয়েছে। ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। তাহলে এখানে ওয়াকিংটা হলো জেরান্ট। কোশ্চেন নাম্বার 9 বলতে হবে তোমাদের মধ্যে, দোলা খুলনা এবং শর্মি ঢাকা, তোমরা দুইজন বলো দেখি। 9 নাম্বার কোশ্চেন, আই লাইক সলভিং প্রবলেম। এটি কি মনে হয় তোমাদের কাছে? জেরান্ড আর প্রেজেন্ট পার্টিসিপল? ভার্বকে প্রশ্ন করবে। অবজেক্ট নিজেই যদি ভার্বের প্রেজেন্ট। সাথে আইএনজি হয়। স্যার জিরান হবে স্যার। আই লাইক, আমি পছন্দ করি। কি পছন্দ জিরান করি? হবে স্যার। সমস্যার সমাধান করতে পছন্দ করি, সলভিং প্রবলেম। এটা জেরান্ড, কারণ সলভিং প্রবলেমটা অবজেক্ট। সাবজেক্টে যেমন দুটো শব্দ থাকলে দুটোই মাঝে মাঝে নাউন হয়, অবজেক্টেও দুটো শব্দ থাকলে দুটোই নাউন হয়। কারণ এটা দেখো, কন্টিনিউয়াস টেন্স গঠন করা যায় না। ওইভাবে ভাবার দরকার নেই, অবজেক্ট কিনা তুমি খেয়াল করবে। অবজেক্ট নিজেই যদি ভার্বের সাথে আইএনজি হয়, অবজেক্ট অলওয়েজ নাউন হয়ে থাকে, আর নাউন মানে জেরান্ড। 10 নাম্বারটা বলো দেখি। মোহাম্মদ রিয়াজ, প্রিয়া খুলনা, নাইমা সুলতানা খুলনা, বলো স্যার দেখি। প্রেজেন্ট পার্টিসিপল এটা। দ্য ওয়াজ মুভি থ্রিলিং, ওয়াজটা দ্য হলো মুভি স্যার। ওয়াজ থ্রিলিং। সিনেমাটি ছিল স্যার লোমহর্ষ। প্রেজেন্ট পার্টিসিপল। এই যে লিঙ্কিং ভার্বের পরে ওয়াজ হলো লিঙ্কিং ভার্ব। হ্যাঁ। এবার আব্দুল মুতালিব বলো, আমি সবাইকেই ধরবো বাই রোটেশনে, সবাইকে সুযোগ দিব ভাবার একটু। আব্দুল মুতালিব তুমি এটা বলো, আর কেউ বলবে না, ও একা বলবে। স্টপ রাইটিং। স্যার জিরান স্যার। কি হিসেবে বসেছে এখানে? এখানে বার্বের পর একটা মাত্র ওয়ার্ড যদি হয়, তাহলে এটা অবজেক্ট যদি হিসেবে পারপাস বসছে। আইনজি হয় তাহলে এটা জিরান। একটা ওয়ার্ড হলে নিশ্চিত করে বলা যাবে অবজেক্ট না, হিসেবে। যেমন নাজিফা বলছিল আসলে অবজেক্ট কিনা। ইউ স্টপ রাইটিং, ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে অবজেক্ট শুরু কিনা হয়, বলতেছি। সাবজেক্ট হলে স্টপ। দুঃখিত, সাবজেক্ট হলে ইউ, ভার্ব হলে স্টপ। ইউ স্টপ, তুমি বন্ধ করো। কি বন্ধ করো? লেখা বন্ধ করো, এটা অবজেক্ট হলো রাইটিং। এবার বলো রায়হান খুলনা, আই ওয়াচড দ্য ব্লাইন্ড ম্যান ক্রসিং রোড। ইম্পর্টেন্ট প্রশ্ন, ওই বলবে, না পারলে তোমরা সহযোগিতা করো, আমাকে সুযোগ দিতে হবে আমাকে।
watched আমি দেখলাম অন্ধ লোকটিকে রাস্তা পাড়ি দিতে। বলো এই সেন্টেন্সে ভার্ব কোনটা? watched ভার্ব। এবার ভার্বটাকে প্রশ্ন করো, কি দেখলাম? অন্ধ লোকটিকে দেখলাম। এই দ্য ব্লাইন্ড ম্যান হলো অবজেক্ট, বন্ধুদেরকে দেখলাম স্যার। আর অবজেক্টের পরে তুমি খুঁজতেছিলে, এখন দেখো তো অবজেক্টের পরে আছে কিনা। প্রেজেন্ট পার্টিসিপল স্যার। হ্যাঁ, প্রেজেন্ট পার্টিসিপল। ইয়েস, অবজেক্টের পরে ভার্বের সাথে আইএনজি, ওইটার নাম হলো প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে। আচ্ছা, এরপরে বলো দেখি মৌ বিশ্বাস এবং অনিক মাহমুদ বাগেরহাট, তোমরা দুইজন মিলে বলো দেখি। কোশ্চেন নাম্বার 13, স্যার পার্টিসিপল হবে। প্রেজেন্ট পার্টিসিপল। দ্য বল ওয়াজ মুভিং আন্ডার আওয়ার ফিট, আমাদের পায়ের নিচে বলটি পড়ছিল। লিঙ্কিং ভার্বের পরে, হ্যাঁ। তাপসী বিশ্বাস এবং জি মৃদু স্যার। শবনম, তোমরা দুইজন মিলে বলো 14 নাম্বার কোশ্চেন, হার জব ইজ ভেরি টায়ারিং, এটি কি মনে হয়? স্যার জিরান্ড হবে। কেন বলো তো? কোনটা স্যার? 13 নাম্বার। তো 13 নম্বরে পার্টিসিপল হবে। ওর দুঃখিত, লিঙ্কিং ভার্ব আছে। তোমাকে আমি 14 নাম্বার ধরেছিলাম, তাই না? 14। 14 নম্বর জিরান্ড হবে। কেন? স্যার অবজেক্টের সাথে আইএনজি আছে। অবজেক্ট থাকে অ্যাকশন ভার্ব, লিঙ্কিং ভার্বের অবজেক্ট থাকে না। এখানে কোনো অ্যাকশন ভার্ব নেই, একটা লিঙ্কিং ভার্ব আছে, দেখো ইজ। এই সেন্টেন্সে অ্যাকশন ভার্ব নেই, কোন ভার্ব আছে বলো? এম ইজ আর ওয়াজ ওয়ার, লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের অবজেক্ট থাকে না, অবজেক্ট থাকে কার? অ্যাকশন ভার্ব। সো হার জব ইজ ভেরি টায়ারিং, এখানে লিঙ্কিং ভার্বের পরে এটা অ্যাডজেক্টিভ প্রেজেন্ট পার্টিসিপল। এখন সরাসরি লিঙ্কিং ভার্বের পরে না এসে আগে অ্যাডভার্ব এসেছে, তারপরে অ্যাডজেক্টিভ এসেছে, ওই টায়ারিংটা প্রেজেন্ট পার্টিসিপল। এরপরে দেখি নাইমা সুলতানা, মিতু শবনম, তোমরা দুজন বলো দেখি। কোশ্চেন নাম্বার 15, ডু ইউ এনজয় টিচিং? অনেক প্রশ্ন, তাই না? তোমরা কি টিচিং পছন্দ করো? এই যে এনজয় হলো ভার্ব, কি পছন্দ করো? টিচিং পছন্দ করো, এটা হলো অবজেক্ট হিসেবে এসেছে, এটা জেনারেট। আমি একটু দ্রুত উত্তরগুলো বলে যাচ্ছি, তোমাদের মনের সাথে যেটা মিলবে না সেটি নিয়ে আমাকে প্রশ্ন করো, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 16, 16 নাম্বার প্রশ্ন, হি ইজ ফন্ড অফ ক্যাচিং ফিশ, প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি সবসময় জেরান্ড হয়, এর কোনো ব্যতিক্রম নেই, তাহলে এটা সঠিক উত্তর। 17 নাম্বার, আই হ্যাড আ বোরিং উইকেন্ড, আর্টিকেলের পরে আর নাউনের আগে ভার্বের সাথে আইএনজি হলে প্রেজেন্ট পার্টিসিপল। এটার নাম প্রেজেন্ট পার্টিসিপল। এ বোরিং উইকেন্ড। নো ওয়ান ইজ বেটার অ্যাট সলভিং প্রবলেম, সমস্যার সমাধানে কেউই খুব বেশি উত্তম নয়। তাহলে অ্যাট হলো প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে প্রিপোজিশনের অবজেক্ট থাকে, আর অবজেক্টটা যদি সবসময় নাউন বা জেরান্ড হয়ে থাকে, সেখানে সলভিংটা হলো প্রিপোজিশন অ্যাট এর পরে ভার্বের সাথে আইএনজি, দিস ইজ জেরান্ড। শি গেভ আপ স্মোকিং, আপ একটি প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি, জেরান্ড হবে। দ্য কাস্টমার গ্রিউ টায়ার্ড অফ ওয়েটিং, অফ হলো প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি, জেরান্ড। দ্যার ইজ নো ক্রেডিট ইন আর্নিং মানি, ইন প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি, জেরান্ড। হি স দ্য পুলিশ ক্যাচিং আ ক্রিমিনাল, সে দেখলো একজন পুলিশকে ক্রিমিনাল ধরতে, কে হবে এটাকে বলতে পারে? হি স, সে দেখলো, কি দেখলো? পুলিশ দেখলো, কাকে দেখলো? পুলিশকে দেখলো, পুলিশই অবজেক্ট, আর অবজেক্টের পরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে ওইটার নাম প্রেজেন্ট পার্টিসিপল। কিন্তু কেন? কারণ অবজেক্টকে মডিফাই করেছে, অবজেক্ট নাউন বা প্রোনাউন, আর নাউন প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিতে পারে অ্যাডজেক্টিভ। স দা পুলিশ, আমরা পুলিশকে দেখলাম যে পুলিশ নাকি ক্রিমিনাল ধরছিল, তাহলে ধরা কাজটা কে করছিল? পুলিশ করছিল। তাহলে অবজেক্ট হলো দা পুলিশ, কি দেখলাম? কাকে দেখলাম? পুলিশকে দেখলাম। এভরিবডি লাভস রানিং, লাভ হলো ভার্ব, ভার্বের পরে কি পছন্দ করে? দৌড়াতে পছন্দ করে। অবজেক্ট নিজেই যদি ভার্বের সাথে আইএনজি হয় ওটার নাম হলো জেরান্ড। 24 নাম্বার বলতে হবে দেখি, আব্দুল মুত্তালিব বলতে চাই, সঙ্গীতা রয়, বলো দেখি 24 নাম্বার, এবং মৌ বিশ্বাস তোমরা বলো 24। দে হার্ড সামওয়ান, তারা শুনলো কাউকে,
কলিং ফর হেল্প, সাহায্যের জন্য ডাকতে। কি শুনলো? উত্তর নেই, কিন্তু কাকে শুনলো? সামওয়ান, কাউকে না কাউকে শুনলো। অবজেক্ট হলো সামওয়ান। এই সামওয়ান আবার স্যার কলিং ফর হেল্প। প্রেজেন্ট পার্টিসিপল স্যার। অবজেক্টের পরে ভার্বের সাথে আইনজি। দে হার্ড, তারা শুনলো। কি শুনলো? উত্তর প্রেজেন্ট নেই, কিন্তু পার্টিসিপল স্যার। কাকে শুনলো? সামওয়ান, কোনো না কোনো ব্যক্তিকে শুনলো। সেই ব্যক্তিরা নাকি সাহায্যের জন্য ডাকছিল। অবজেক্টের পরে ভার্বের সাথে আইনজি, দিস ইজ কল্ড প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে এবার আসো, বাংলাদেশের চাকরিতে এই টাইটেল থেকে যত প্রশ্ন পড়েছে আমরা সেগুলো একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি। শুরুতে রিয়েল কোশ্চেন ব্যাংকে 43তম বিসিএস এর কোশ্চেন নাম্বার 1। বুঝতে পারছো তোমরা সবাই? এখন 1 নম্বর ইয়েস স্যার। কোশ্চেন দেখো, যেভাবে প্রশ্নগুলো হবে, হি কন্টেম্পলেটেড ম্যারিং হিজ কাজিন। এই সেন্টেন্সে ভার্ব হলো কন্টেম্পলেটেড, যার বাংলা অর্থ হলো খুব জোরালো ভাবে জিদ করা। হি কন্টেম্পলেটেড, সে জিদ করলো। ম্যারিং হিজ কাজিন, তার কাজিনকে বিয়ে করার জন্য সে জিদ করলো। এখন কন্টেম্পলেটেড মানে স্যার জিদ দেখা করলো। যাচ্ছে না তো স্যার কোনটা বলতেছে? বাকিরা কি দেখতে পাচ্ছো? জি স্যার, দেখা যাচ্ছে তো। এই যে ইয়েলো কালার দিয়ে লিখে দিয়েছি, দেখা যায়? নেটওয়ার্কের ত্রুটি থাকতে পারে, বাকিরা বলো সবাই, বা যারা দেখতে পাচ্ছ তারা বলো। স্মুথলি দেখা যাচ্ছে কাদের? জি স্যার, দেখা স্যার যাচ্ছে। তাহলে হি কন্টেম্পলেটেড, সে জিদ করলো। কি জিদ করলো? ম্যারিং, বিয়ে করার জন্য জিদ করলো। তাহলে ম্যারিং দেখো, অবজেক্ট নিজেই ভার্বের সাথে আইন, এটির নাম হলো জেগাট। দ্য ওয়ার্ড ফ্লাইং ইন দ্য সেন্টেন্স, সেন্টেন্সটা হলো লুক অ্যাট দ্য ফ্লাইং বার্ড। এই ফ্লাইংটা দেখো আর্টিকেলের পরে আছে, দ্য ফ্লাইং বার্ড। দি হলো আর্টিকেল আর নাউনের মাঝে ভার্বের সাথে আইনজি, এটার নাম হলো প্রেজেন্ট পার্টিসিপল। দ্য ওল্ড ম্যান ওয়াজ টায়ার্ড অফ ওয়াকিং। বৃদ্ধ লোকটি হেঁটে হেঁটে ক্লান্ত। প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইনজি, এটিও জেরান্ট। প্রশ্ন কিন্তু কঠিন না। আমরা এই যে চাকরি রিয়েল প্রশ্নগুলো এখনো সবগুলো পাশে লিখে শেষ করতে পারিনি কোনটা কোথায় পড়েছে, বাট এগুলো সবই চাকরিতে পড়েছে বাংলাদেশ। আমি যে চাকরির প্রশ্নগুলো আমি আলাদা সাজিয়েছি, But পাশে লিখতে লিখতে দেখো আমরা বিসিএস এর গুলো লিখে শেষ করেছিলাম মোটামুটি। আহ এটি অবশ্য ইনফিনিটিভ থেকে প্রশ্ন। ইনফিনিটিভ আবার তোমরা নাও পারতে পারো। আহ যেহেতু আমি এগুলো এখনো ধারণা দিই না, আজকে শুধু জেরান্ড আর প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে কথা বলছিলাম। অবশ্যই এগুলো সবগুলো তোমাদের ব্যাখ্যা দেওয়া দরকার। আমার মনে হয় আমি আগে লেকচার শিটটা তোমাদেরকে দিয়ে দিই হোয়াটসঅ্যাপে, তোমরা শিটটা প্রিন্ট করে আগে নিজেরা দেখো। আমরা কিন্তু একটা ক্লাস নিতে হবে সম্পূর্ণ অ্যাপ্লিকেশন অফ নন ফাইনাইট ফর্ম। এগুলো উত্তর করি না ইচ্ছা করে, আমরা একটা শর্টকাট নিয়ম শেখাবো, সবগুলো সুন্দরভাবে উত্তর করতে পারবে ইনশাল্লাহ। So, আমার মনে হয় তোমাদেরকে প্রেশার না দিই, তোমরা বিসিএস পরীক্ষা দিয়ে এসছো সবে মাত্র, ক্লান্ত নাকি সবাই? অনেক। শিটটা সুন্দর করে দিয়ে দিচ্ছি, তোমরা আগে দেখতে হবে। যারা ক্লাসগুলো মিস করেছে তাদেরকে রেকর্ডিং ক্লাস দিয়ে দিচ্ছি।